নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে 5 মিনিটে হয়ে যাবে এমন একটা ডিনারের রেসিপি। তাহলে চলুন শুরু করি, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকে আমি নিয়েছি অনেক রকম সবজি, বাঁধাকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজকলি, ধনেপাতা, ফুলকপি, আদা কুচি, রসুন কুচি, আর তার সঙ্গে অল্প একটু চিকেন আছে। তো এগুলো দিয়েই আমি আজকে 5 মিনিটে তৈরি হয়ে যাবে এমন একটা ডিনারের রেসিপি। এবার আমি কিছু সস একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন, 1 চামচ ভিনিগার নিচ্ছি, এটা বড় চামচ আছে। 2 চামচ সয়া সস, আর রেড চিলি সস আর গ্রিন চিলি সস দেবো। দেখুন, এটা রেড চিলি সস, এটাও আমি 2 চামচ ইউজ করব। এটা আমি 1 চামচ করেছি, সরি। এবার গ্রিন চিলি সসটা আমি 2 চামচ দিচ্ছি। আর এবার আমি দেব টমেটো কেচাপটা। টমেটো কেচাপটা দেখতেই পাচ্ছেন আমি 3 চামচ দিয়েছি। দিয়ে এবার সব সসগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। দিয়ে কড়াইটা গরম করে এটাতে আমি সাদা তেল ইউজ করেছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন দিচ্ছি তেলেতে। দিয়ে আমি চিকেনটা আগে ভালো করে ভেজে নেব। চিকেনটা ভালো করে লাল লাল একটু গায়ে কালারটা এলে তারপরে আমি চিকেনটা ভেজে তুলে নেব। সেই পর্যন্ত আমি চিকেনটা ভাজবো। এটা একদম খুব সহজে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চিকেনটা দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার যে বাকি তেলটা আছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে, আর কোনো তেলের প্রয়োজন হবে না। এবার আমি আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেব। দুটোই আমার 1 টেবিল চামচ করেছিল। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দেব। দিয়ে তারপরে আমি প্রথমেই ফুলকপিটা দিয়ে দেব। যে সবজিটা ভাজতে একটু সময় লাগে সেই সবজিটা আমি আগে দিয়ে দিচ্ছি। ফুলকপি আর গাজর আর বিনস এগুলো একটু সেদ্ধ হতেও সময় নেয় আর ভাজতেও সময় নেয়, সেই জন্য এগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে এলে তারপরে বাকি সবজিগুলো দিয়ে দেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা অন করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা আমার পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। দেখুন, বাকি সব সবজিগুলো আমি কথা বলতে বলতে দিয়ে দিয়েছি। এগুলো আমি একটু ভেজে নেব। তারপরে এগুলো ভেজে নেওয়ার পর 1/2 চামচ আমি আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটা দিয়ে নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি যে সসগুলো সব একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই সসটা দিয়ে সব সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এবার গ্রেভিটা যে যেরকম রাখতে চান সেই বুঝে জলটা দিতে হবে। আর এই রেসিপিটা বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের আপনারা সব রকম সবজিটাও তাহলে খাওয়াতে পারবেন। যেহেতু চিকেন দেয়া হচ্ছে, টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, স্বাদটাও ভীষণ ভালো হবে। স্বাদ মতো নুন আর চিনিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সবজিগুলোকে সব সেদ্ধ হতে দেবো ভালো করে। আর আমি 2 চামচ কালো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে যার মতো ঝাল বুঝে দেবেন। কিছু কাঁচা লঙ্কাও দেওয়া আছে, তো ঝালটা যে যেরকম খাবেন সে সেরকম দেবেন। দেখুন, সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি।
আর কর্নফ্লাওয়ার দিয়ে বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই ঘন হয়ে যায়, সেটা সবাই জানেন। দেখুন আমার ঘনত্বটা হয়েই এসেছে। এবার আমি বেশ খানিকটা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে নেব। এবার গ্যাসটা আমি অফ করে দেব। দেখুন এবার আমি পরিবেশের জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। ঘনত্বটা কতটা হয়েছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমার রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।